এটা হচ্ছে এক হুজুর বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, আর এক হুজুর বলছে যে কি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ফরজ। কারটা বেশি শক্তিশালী, তাই না? যে ব্যক্তি বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, সে কিন্তু এটা বলেনি যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না। আর যারা বলছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর একদল বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না, আর একদল বলছে পড়া যাবে না, কিন্তু তারা কিন্তু এটা বলছে না যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না, এই কথা কিন্তু কেউ বলছে না। সুতরাং আপনার জন্য নিরাপদ কোনটা, সেটা হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে নেওয়াটাই নিরাপদ। এই বিষয়ে আমি ডিটেলস আলোচনা করতে পারবো, তবে অনেকগুলো টাইম লাগবে, কারণ এটা অনেক বড় একটা মতভেদের বিষয়। এটা নিয়ে যদি আলোচনা করতে যাই 3 ঘন্টার উপরে আলোচনা করা লাগবে। তো আমি সংক্ষেপে কিছু বলে দিই। সেটা হচ্ছে আমাদের সমাজে প্রচলিত যে 4টি মাযহাব আছে, একটা হচ্ছে সাফি মাযহাব, হানাফি মাযহাব, মালিকি মাযহাব এবং হাম্বলি মাযহাব। এবং আরেকটা আছে যেটা মাযহাব না, যারা কোরআন সুন্নাহর অনুসারী, সেটা হচ্ছে আহলে হাদিস। তাহলে 5টি, আমরা 5টি গ্রুপ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে হানাফি, সাফি, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিস, এই 5টি গ্রুপ। এই 5টি গ্রুপের মধ্যে হানাফি বাদে সাফেই, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিস 4টি গ্রুপ বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। 4টি গ্রুপ বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, অর্থাৎ 4 জন একমত যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। একজন শুধু বলছে, ইমাম আবু হানিফা বলছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। কিন্তু ইমাম আবু হানিফার একজন ছাত্র ইমাম মুহাম্মদ, তিনি কি বলছেন, এটা উল্লেখ করেছে হেদায়া ইসলামিক ফাউন্ডেশন থেকে 56 1 নম্বর খণ্ড সালাত অধ্যায়ের আপনার পৃষ্ঠা নম্বর 92 নম্বর পৃষ্ঠা। এখানে বলা হয়েছে যে ইমাম মুহাম্মদের মতে ইমামের পিছনে সতর্কতামূলক সূরা ফাতিহা পড়ে নেওয়াটাই উত্তম। অর্থাৎ না পড়লে নামাজ হবে কিনা এই ব্যাপারে আলোচনা আছে, তবে তিনি বলছেন যে পড়ে নেওয়াটাই উত্তম, সতর্কতামূলক। এছাড়াও ইমাম আবু হানিফার একজন শিক্ষক, মেবি আমার তার নামটা মনে নাই, তিনিও বলেছিলেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। আর জাস্টিস তাকি উসমানী তার দরসে তিরমিজির এই 311 নম্বর হাদিস এবং 312 নম্বর হাদিসের অধীনে অনেকগুলো কথা লিখেছেন। সেখানে তিনি বিষয়টা উল্লেখ করেছেন, মানে অনেকগুলো দলিল নিয়ে এসেছেন, কারা কারা এটা জায়েজ বলেছেন, কারা কারা মানে জায়েজ বলেননি, অর্থাৎ ইমামের পিছনে সূরা ফাতিহা কারা কারা পড়ার পক্ষে ছিলেন। আর ইমাম বুখারী প্রসিদ্ধ হাদিস, যেটা সবচেয়ে বিশুদ্ধ হাদিস বলা হয়, পবিত্র কোরআনের পরে পৃথিবীর বুকে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে সহিহুল বুখারী। সহিহুল বুখারীর প্রথম খণ্ড পর্ব নম্বর 10 কিতাবুল আজান, হাদিস নম্বর 755 756 এর আগে ইমাম বুখারী একটি অনুচ্ছেদ নিয়ে এসেছেন। সেখানে বলেছেন যে মুকিম অবস্থায় হোক বা সফর অবস্থায় হোক, সশব্দে কিরাতে সালাত হোক বা নিঃশব্দে, সর্বাবস্থায় ইমাম এবং মুক্তাদি উভয়ের জন্য সূরা ফাতিহা পড়া ওয়াজিব। ইমাম এবং মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া হচ্ছে ওয়াজিব। আর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এটা উল্লেখ করা আছে হাসিয়া জুজুল কিরাত হাদিস নম্বর 226 এবং বাইহাকির মারিফাতুস সুনান হাদিস নম্বর 928। সেখানে বলা হয়েছে কোনো ব্যক্তির সালাত জায়েজ নয়, হোক সে ইমাম বা মুক্তাদি, হোক সশব্দে কিরাতে সালাত বা নিঃশব্দে কিরাতে সালাত, যতক্ষণ সে সালাতে সূরা ফাতিহা পড়া না হবে তার সালাত জায়েজ নয়। অর্থাৎ ইমাম শাফিঈর মতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া এটা হচ্ছে ফরজ, যদি না পড়েন তাহলে ইমাম শাফিঈর মতো নামাজ হবে না। আচ্ছা, এখানে আর একটা পয়েন্ট, যদি আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন তাহলে হানাফিদের মতো আপনার নামাজ হয়ে যাবে, সাফিঈদের মতো আপনার নামাজ হয়ে যাবে, মালিকিদের মতো আপনার নামাজ হয়ে যাবে, আহলে হাদিসদের মতো আপনার নামাজ হয়ে যাবে এবং হাম্বলিদের মতো আপনার নামাজ হয়ে যাবে। অর্থাৎ 5 গ্রুপের 5 জনের মতোই আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু যদি আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়েন তাহলে কেবল হানাফিদের মতো আপনার নামাজ হবে, আর বাকি 4 মাযহাব অর্থাৎ শাফিঈ, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিসের মতো আপনার নামাজ হবে না। তাহলে এখানে নিরাপদ কোনটা আপনি নিজেই চিন্তা করেন। আর ইমাম বুখারী এর জন্য একটি কিতাব রচনা করেছেন আলাদা, আপনাকে এই বইটা একবার দেখাই। যে এটা হচ্ছে সেই বই ইমামের পিছনে পাঠনীয় সর্বোত্তম কিরাত। ইমাম বুখারী এটা তখন লিখেছিলেন, আজ থেকে 1200 বছর আগে এই কিতাব লিখেছেন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে এটা প্রমাণ করার জন্য। সহিহ বুখারীর যে হাদিস 756 নম্বর হাদিস উবায়দা বিন সামিত থেকে বর্ণিত, এছাড়াও আছে আবু হুরায়রা থেকে বর্ণিত, মোট 17 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সলাতা, কোনো সলাত নেই
ने फजर ने जोहर ने আসর ने মাগরিব ने ইশা ने তারাবি ने তাহাজ্জুদ ने জুম্মা ने জানাজা কোনো ধরনের সালাত নেই। লিমান লাম কারোর জন্য, ইমাম হোক বা মুক্তাদি কারোর জন্য নেই। ইকরা বিফাতিহাতিল কিতাব অর্থাৎ সূরা ফাতিহা পড়া ব্যতীত, সূরা ফাতিহা পড়া ব্যতীত কারোর জন্য কোনো ধরনের সালাত নেই। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া এটাই বেশি নিরাপদ। না পড়লে আপনি সন্দেহে থাকবেন, চারজনের মতে চারটি গ্রুপের মতো আপনার নামাজ হবে না। সাফির মতো নামাজ হবে না, হাম্বলিদের মতো নামাজ হবে না, মালিকীদের মতো আপনার নামাজ হবে না, আহলে হাদিসদের মতো আপনার নামাজ হবে না। মানে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে, এটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ মত। আর আপনি ইমামের পিছনে সানা পড়েন, তারপর আল্লাহু আকবার ইমাম বলে আপনিও বলেন, তারপর রুকুতে তাসবিহ পড়েন, সিজদাতে তাসবিহ পড়েন, সবই পড়ছেন, তো সূরা ফাতিহা কী দোষ করলো আপনার? এ থেকে বোঝা যায় যে একটা আমাদের ভুল বোঝাবুঝি আছে এই ব্যাপারে। আর এই জন্য তো এই চার মাযহাব একমত যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে। শাফিঈ, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিস একমত ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে। কারণ হানাফি মাযহাবে শুধু বলা হচ্ছে যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে না। তো একটি মাযহাবের দিকে দেখে আপনি চারটাকে একদম বাদ দিয়ে মানে বিষয়টা কেমন হয়ে গেল না? এই জন্য তো বলি যে সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া। ইমাম বুখারী আজ থেকে 1200 বছর আগে কিতাব লিখেছে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে। আর ইমাম বুখারী প্রথম যিনি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে একটি স্বতন্ত্র কিতাব রচনা করেছেন। আর তো বললাম সহিহ বুখারীর যেটা হাদিস 756 নম্বর, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ল না তো সালাত হলো না, স্পষ্ট হাদিস।